আপনাদের সবাই জানার জন্য বলি, ক্যাকটাস দেখতে খুব ভালো লাগে। লিটারেচারে আমরা যেমন যে মানুষরা যাদেরকে কাছে দেওয়া যায় না, বন্ধুত্ব করা যায় না, দূর থেকে দেখতে পায়, কিন্তু যারা ক্যারেক্টারের দিক থেকেই এমন যে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, সম্পর্ক তৈরি করতে পারে না, তাকে বলে ক্যাকটাস ক্যারেক্টার। আপনাদের সক্রিয় সহযোগিতা, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে এই উপকূলীয় অঞ্চল এটা মানুষের জন্য বসতি এবং জীবন সম্পদের রক্ষার সুদৃঢ় যে প্রাচীর আমরা গড়ে তুলতে চাই সেটি নিশ্চিত হবে ইনশাল্লাহ। আগামী দিনে আমরা বৃক্ষের প্রতিটি চারার মাধ্যমে আমরা দেশের মানুষের জন্য এক একটি রক্ষার ঢাল, এক একটি রক্ষার কবচ হিসেবে প্রতিটি বৃক্ষকে আমরা ময়ূরে রূপান্তর করতে চাই। 15 দিনে দিতে চাই, 2 দিনের জন্য একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা সেই কর্মসূচি এবং সেই কাজে অবশ্যই সামিল হবেন। আমি আপনাদের সকলকে উদাত্ত মানিত সভাপতি, নির্বাহী কমিশনার মহোদয়, মাননীয় প্রধান অতিথি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব জহিরুদ্দিন সফর সহ মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী আড়াই যাতে অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপর যে আমরা কথা শুনবো আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। ভাইয়া সস্তা হবে। সাজাইতে ৯৭ সালের সম্ভবত ২৮ এপ্রিল একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়, সেখানে কয়েক লক্ষ লোকের জীবন অবসান ঘটে। তদানীন্তন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, প্ল্যান্ট ট্রিজ সেভ এনভায়রনমেন্ট, অর্থাৎ গাছ লাগায় পরিবেশ বাঁচান। তারই প্রেক্ষাপটে উপকূলে যে সবুজ বেষ্টনী গড়ে উঠেছে, এরপরে আমাদের প্রাণহানি পর্যায়ক্রমে কমে এসেছে। কাজে সেদিনের সেই মহিষী নেত্রীর যে স্লোগানটি ছিল, এটাকে কেন্দ্র করেই কিন্তু বৃক্ষরোপণ অভিযান শুরু। পরবর্তীতে পর্যায়ক্রমে আজকে এসে আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে এসেছেন এবং আমাদের মন্ত্রী মহোদয় নিয়ে এসেছেন। বেসিক্যালি আনার পরে উনি বরিশালে বৃক্ষরোপণ পরেই আমরা যে কাজগুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, তার মধ্যে একটি অন্যতম কাজের জায়গা হচ্ছে সারা দেশে বৃক্ষায়ন করা, সবুজায়ন করা। আমরা সবাই জানি, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার কারণে আমরা সবাই জানি যে আমাদের জলবায়ুর পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপের পরিমাণ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিবর্তিত হচ্ছে। এবং এইভাবে যদি জলবায়ুর একটা অনিশ্চিত পরিবর্তন দিকে আমাদের এই গ্রহ ধাবিত হয়, তাহলে প্রথমেই ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর যে অঞ্চলগুলি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম দুর্যোগ কবলিত ঝুঁকি সম্ভাবনার মধ্যে আছে। আবার বাংলাদেশের মধ্যে যে এরিয়াগুলিতে সবচেয়ে বেশি ঝুঁকি থাকবে, তার মধ্যে আমাদের মতো উপকূলীয় অঞ্চল, যারা সাগর পাড়ের বাসিন্দা, সেই এলাকাগুলিতেই সবচেয়ে বেশি
ঝুঁকির মধ্যে আমাদের জনগোষ্ঠী থাকবে। অতএব আবার এই সমস্যার সমাধান কোনো ব্যক্তি এমনকি কোনো দেশ করতে পারে না। এই সমস্যার সমাধান একটা বৈশ্বিক সমাধান করতে হবে, যে কারণে প্রতি বছরই পৃথিবীর পরিবেশবাদী আন্দোলনকারীরা এবং বিভিন্ন সরকাররা বসেন এবং মানুষের হাতে সমস্যার যে কারণটি নিহিত ধরা পড়েছে তা হচ্ছে কার্বন নিঃসরণ। আমাদেরকে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, কার্বন নিঃসরণের ব্যাপারে আমরা যদি সতর্ক না হই, পরিমিত না হই, সারা পৃথিবীব্যাপী যে কার্বন নিঃসরণ হয়, এই কার্বন নিঃসরণের কারণেই আমাদের এই তাপমাত্রা আমাদের বাসযোগ্য পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে। মানব জাতির বাস করার জন্য গ্রহ একটা, চাইলেই পৃথিবী ছেড়ে অন্য এক গ্রহ আমরা চলে যাব, এই পরিস্থিতি এখনো পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারেনি। অতএব এই গ্রহকে আমাদের বাসযোগ্য করে রাখতেই হবে এবং তা যেহেতু কেউ একা একা পারে না, কোনো দেশ একা পারে না, সে কারণে সারা পৃথিবীকেই সম্মিলিতভাবে এই কাজ করতে হবে।